লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, কিন্তু তার এই ভবিষ্যৎবাণী ডাহা ফেল। 21শে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে প্রশান্ত কিশোর যে দাবি করেছিলেন তা অক্ষরে অক্ষরে মিলেছিল। এবার কিন্তু তা হলো না। ফ্লপ পিকের ভবিষ্যৎবাণী, কোন কোন কথা মিলল তার, আর কোন ভবিষ্যৎবাণীর সঙ্গে বাস্তবের ফলের দূর দূরান্তেও মিল রইল না। কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল তৃণমূল কংগ্রেস 29টি আসনে জয়ী হয়েছে, বিজেপি পেয়েছে মাত্র 12টি আসন, কংগ্রেস একটি মাত্র আসনে জিতেছে, আর সিপিএম এর খাতা শূন্য। অর্থাৎ 19 সালে লোকসভা নির্বাচনের থেকেও খারাপ ফল করেছে বিজেপি। 2019 সালে 19টি আসন জিতেছিল বিজেপি, সেই হিসাবে বাংলা নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ব্যর্থ। পিকে বলেছিলেন যে পূর্ব ও দক্ষিণ ভারতে ফল ভালো করবে বিজেপি। তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপির ভোটের হার অনেক বেশি হবে, ভোট শতাংশ বিজেপি ডাবল ডিজিট পার করতে পারবে, বিজেপি প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে তেলেঙ্গানায়। বারবার তিনবার, এবার আর অঙ্ক মেলাতে পারলেন না তিনি। লোকসভা নির্বাচনের শেষ দফা ভোট চলাকালীনই নিজস্ব এক্সিট পোল ঘোষণা করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। দাবি করেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবারের লোকসভা ভোটেও ক্লিন সুইপ করবে। 19 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি 303টি আসনে জিতেছিল, এবারও তাদের প্রাপ্ত আসন তার আশেপাশেই থাকবে, এমনকি 303 ছাড়িয়েও যেতে পারে। জনতার রায় প্রশান্তের সেই দাবির অনেক আগেই থমকালো বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা পেল না তারা, কোনো রকমে 300 গণ্ডি ছিল এনডিএ জোট। কোথায় ভুল হলো ভোট কুশলীর? যদিও ওড়িশাতেও পিকের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে, ওড়িশা 1 নম্বর দল হিসেবে উঠে আসবে বিজেপি, সেখানে 21টি আসনের মধ্যে 20টিতেই জয়ী হয়েছে বিজেপি। তেলেঙ্গানায় বিজেপির ফলাফল নিয়ে পিকের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে, সেখানে 1 নম্বর দল হিসেবে বিজেপি উঠে এসেছে। তেলেঙ্গানায় বিজেপিও 8টি আসন পেয়েছে, কংগ্রেস 8টি আসন জিতেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার হিসাব অনুযায়ী বিজেপি আগের বারের সমান আসন পেয়ে ক্ষমতায় ফিরছে, হয়তো সামান্য বেশি কিছু আসন পেতে পারে। পশ্চিম বা উত্তর ভারতে বিজেপির আসন সংখ্যায় খুব বেশি হেরফের হবে বলে মনে হয় না। তাছাড়া পূর্ব এবং দক্ষিণ ভারতে এবার গেরুয়া শিবির বাড়তি সমর্থন পাচ্ছে। পিকের দাবি ছিল তেলেঙ্গানা, অন্ধ্র, কেরল এবং তামিলনাড়ুতে বিজেপি নিজেদের উপস্থিত এবার প্রবলভাবে জানান দিচ্ছে গেরুয়া শিবির। এমন পূর্বাভাসের কারণ কি? পিকের জবাব ছিল, মোদী সরকারের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে, এমন কথা দেশের কোনো প্রান্ত থেকেই শুনিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বইছে। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর, কিন্তু তার এই ভবিষ্যৎবাণী ডাহা ফেল। 21শে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে প্রশান্ত কিশোর যে দাবি করেছিলেন তা অক্ষরে অক্ষরে মিলেছিল, এবার কিন্তু তা হলো না। ফ্লপ পিকের ভবিষ্যৎবাণী, কোন কোন কথা মিলল তার, আর কোন ভবিষ্যৎবাণীর সঙ্গে বাস্তবের ফলের দূর দূরান্ত মিল রইল না। কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল তৃণমূল কংগ্রেস 29টি আসনে জয়ী হয়েছে, বিজেপি পেয়েছে মাত্র 12টি আসন, কংগ্রেস একটি মাত্র আসনে জিতেছে। সিপিএম এর খাতা শূন্য, অর্থাৎ 19 সালে লোকসভা নির্বাচনের থেকেও খারাপ ফল করেছে বিজেপি। 2019 সালে 19টি আসন জিতেছিল বিজেপি, সেই হিসেবে বাংলা নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ব্যর্থ। পিকে বলেছিলেন যে পূর্ব ও দক্ষিণ ভারতে ভালো ফল করবে বিজেপি। তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপির ভোটের হার অনেক বেশি হবে, ভোটের শতাংশে বিজেপি ডাবল ডিজিট পার করতে পারবে, বিজেপি প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে তেলেঙ্গানায়। বারবার তিনবার, এবার আর অঙ্ক মেলাতে পারলেন না তিনি। লোকসভা নির্বাচনের শেষ দফা ভোট চলাকালীনই নিজস্ব এক্সিট পোল ঘোষণা করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। দাবি করেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবারের লোকসভা ভোটেও ক্লিন সুইপ করবে। 19 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি 303টি আসনে জিতেছিল, এবারেও তাদের প্রাপ্ত আসন তার আশেপাশেই থাকবে, এমনকি 303 ছাড়িয়েও যেতে পারে। জনতার রায় প্রশান্তের সেই দাবির অনেক আগেই থমকালো বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা পেল না তারা, কোনো রকমে 300 গণ্ডি ছিল এনডিএ জোট। কোথায় ভুল হলো ভোট কুশলীর? যদিও ওড়িশাতে পিকের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে, ওড়িশায় 1 নম্বর দল হিসেবে উঠে আসবে বিজেপি, সেখানে 21টি আসনের মধ্যে 20টিতেই জয়ী হয়েছে বিজেপি। তেলেঙ্গানায় বিজেপির ফলাফল নিয়ে পিকের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে, সেখানে 1 নম্বর দল হিসেবে উঠে এসেছে বিজেপি। তেলেঙ্গানায় বিজেপিও 8টি আসন পেয়েছে, কংগ্রেস 8টি আসনে জিতেছে।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।